দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে জুলাই বুধবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ 30শে জুলাই বুধবার দক্ষিণবঙ্গের সকাল থেকেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়দা, চন্দননগর, কুতুবপুর, সোনামুখী থেকে শুরু করে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি থাকবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গে আস্তে আস্তে মেঘটা স্প্রেড করে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। সঙ্গে ভারী বজ্রপাতও থাকতে পারে এবং বেশ কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার বয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখব কোন কোন অঞ্চলে 300 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে প্রবল বর্ষণ হবে, কোন কোন অঞ্চলে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলার আবহাওয়ার পরিবর্তন কবে আসছে? কাল রাতের থেকে এই দার্জিলিং সহ কালিম্পং সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির হবে, কিন্তু তিস্তার যে জল সেটা কিন্তু অনেকটা বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে যারা যাচ্ছেন তাদের জন্য নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কারণ উত্তরবঙ্গে চলবে অতি ভারী বৃষ্টি। গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলগাঁও থেকে ভুটানি যে পাহাড়ের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে প্রতিবেদনে জানবো কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালকে কোন কোন জেলাতে আছে, সবকিছু প্রতিবেদনে দেখাবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। আমি আবারও বলে রাখি, আজকে বুধবার, আজকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চলবে অতি ভারী বৃষ্টি। আজ রাত থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে একটা ঘূর্ণাবর্ত, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রথমেই আমরা দেখছি উপগ্রহ চিত্র। দেখুন, উপগ্রহ চিত্রতে দেখতে বুঝতে পারছি আংশিক মেঘলা আকাশ। উত্তরে গুয়াহাটি থেকে শিলচর, শিলং থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে লন্ডিং বা ল্যান্ডিং বলে বিভিন্ন অঞ্চলে আমরা আসামের যে জায়গা দেখতে পাচ্ছি, জায়গাগুলো তেজপুর, হজাই, এসব জায়গাগুলোতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। নয়গাঁও তো বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে মোটামুটি আংশিকভাবে মেঘলা আকাশ হয়েছে। আর বিভিন্ন জেলাতেই তীব্র বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণও বলতে পারে। আমরা উপগ্রহ চিত্র সোজাসুজি তুলে ধরছি আপনাদের কাছে। আর এদিকে কোটার দিকে ঘূর্ণাবর্ত রয়েছে, গোয়ালিয়র, যোধপুর, আহমেদাবাদের দিকে। আমরা দেখবো এবার বজ্রপাত কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে। মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বগনান, আমতা, বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, বারুইপুর, পেলি, তারপরে দক্ষিণ বারাসাত বললাম আপনাদেরকে, মথুরাপুর, ঝাড়খালি, তারপরে নামখানা, প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি, কন্টাই, খেজুরি, রিচকুল, শিবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর থেকে শুরু করে শালবনী, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী বলছি, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পারবো একদম আমাদের টাউন কলকাতা, মহেশতলা, নিউটন থেকে শুরু করে শ্রীরামপুর, তারপরে হচ্ছে এদিকে চন্দননগর, হাবড়া, নামখানা, হরিণঘাটা, এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি পাচ্ছি। একদিনে প্রায় 100 মিলিমিটার থেকে 150 মিলিমিটার বৃষ্টি হবে। জল দাঁড়াবে, আবারও ডিবিসি জল ছাড়বে দুর্গাপুর ব্যারেজ থেকে। যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে বন্ধুরা, এই বৃষ্টিটা হলেই কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে। তার পার্শ্ববর্তী অঞ্চলে সংলগ্ন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, যশোর, মাদারীপুর, স্নাহাবাগ, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, পাবনা, রাজশাহী, এসব সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত শুরু হবে। সকাল 7টা থেকে বৃষ্টিপাত শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি সকাল 7টার যে আপডেট, তমলুক, মিজিলপুর, কলকাতা, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, চাকদা, আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, আর এদিকে হচ্ছে নামখানা, সুন্দরবন, কন্টাই, দীঘা, মন্দারমণি, বালাসর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিটা প্রবেশ করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার পর দুপুর 2টো আস্তে আস্তে এই যে ঘূর্ণাবর্ত সেটা পৌঁছে যাবে এলাহাবাদের দিকে কিছুটা অংশ। বর্ধমান তখনও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বিকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। বুধবার মোটামুটি
রাতের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো। সকাল থেকে ভারী বর্ষণ হবে, রাতের দিকে বর্ষণটা আরো বাড়বে। মানে আমরা 31 তারিখ ধরে এখন রাত 12টা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, উলুবেড়িয়া, বর্ধমান, সোনামুখী, ঘুষকুড়া, আসানসোল, শ্রীকুপা, মাদারপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে 31 তারিখও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 31 তারিখ সকাল 5টা, যারা আমরা ভোর 5টার সময় আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বা প্রবল বৃষ্টি নদিয়া ডিস্ট্রিক্ট, হাবড়া, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, তারপর হচ্ছে নিমতলা। আমরা দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের এই সমস্ত অঞ্চলে সিঙ্গুর, গঙ্গাধারপুর, জঙ্গলপুর, পান্ডুয়া, মেমরি, শান্তিপুর, কৃষ্ণনগর, যশোর, অভয়নগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মগুরা সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 31 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে 30 তারিখ এবং 31 তারিখ সমস্ত দক্ষিণবঙ্গেই ব্যাপক বৃষ্টি বা প্রবল বর্ষণ, এবং এই দুদিনের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বন্যার সতর্কবার্তা থাকছে ঘাটাল এবং আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, খড়দা, কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু বন্যার অ্যালার্ট থাকছে। 31 তারিখ পর্যন্ত কলকাতায় বর্ষা ভালো মতনই আমরা পাচ্ছি। তারপরে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে, ঘূর্ণবর্ত আস্তে আস্তে কি হচ্ছে উত্তরের দিকে স্প্রেড করছে। তখন কি হচ্ছে 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর, দেওঘর, পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়ার কাছাকাছি ঘূর্ণবর্ত যখন পৌঁছাবে তখন কিন্তু আমরা অতি ভারী বৃষ্টিপাত পাবো উত্তরবঙ্গের দিকে। তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে, কিন্তু এই দুদিন কিন্তু ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, প্রচুর বৃষ্টি দুদিনে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তন আসছে। শুক্রবার থেকে মালদা সহ মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 1 তারিখ শনিবার মুজাফরপুর, বদবানি, উদয়পুর, মুঙ্গের, ভাগলপুর, সিরাজগঞ্জ, শিবগঞ্জ, মালদা, ধুলিয়ান, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, লালগোলা, নলহাটি, সাগরদিঘি, মিনাপুর, মোহনপুর, রাজশাহী, হরিশ্চন্দ্রপুর, কাটিহার এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার আস্তে আস্তে আমরা শনিবার এবং রবিবার মালদা সমেত 2 দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি এই সমস্ত অঞ্চলেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি। শামসি, গাজল, আদিনা, রতুয়া, তারপরে হচ্ছে এদিকে হাবিবপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার দেখুন কুমারগাঁও থেকে শুরু করে গাজল বললাম, রতুয়া বললাম, চাচল বললাম, এদিকে হচ্ছে আপনার অনেক জায়গায় দেখুন মুজফ্ফরপুরে, বিহার, ঝাড়খণ্ড, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মিলে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা উপরের দিকে স্প্রেড করবে, তখন বৃষ্টিপাতটা শুরু হবে এইদিকে আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর, আসাম 2 তারিখ থেকে এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গে চলবে প্রবল বর্ষণ। 1 তারিখ 2 তারিখ মানে রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন। উত্তরবঙ্গে বন্যার সতর্কবার্তা কোচবিহার, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলে দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে। আস্তে আস্তে বৃষ্টিটা আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দিকে স্প্রেড করবে। আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির কাছাকাছি আসছে বৃষ্টিপাতটা। 2 তারিখ 3 তারিখে প্রবল বৃষ্টি থাকবে। 3 তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি। 3 তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি দিনাজপুর, মালদা পর্যন্ত বৃষ্টি। 3 তারিখ বৃষ্টি পাচ্ছি আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, তারপরে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, ঠাকুরগাঁও, নকশালবাড়ি, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলেই থাকবে। রবিবার দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি রয়েছে। সাময়িকভাবে আমরা পাহাড়িবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছি প্রবল বর্ষণ। একাধিক জেলায় কিন্তু বন্যার সতর্কবার্তা, তিস্তা হোক, তোরসা হোক সমস্ত নদীর জল কিন্তু একদমই বিপদসীমার উপর দিয়ে থাকবে। আর আমরা বলা যায় যে 1 তারিখ থেকে একদম 8 তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এর সমস্ত অঞ্চলে। প্রায় দেখুন 41 মিলিমিটার, 10 মিলিমিটার বৃষ্টিপাতটা কিন্তু অনেক রয়েছে। 4 তারিখ
তারপরে আপনারা 4 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতটা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে আবারও কিন্তু পরিবর্তন থাকছে। তারপরে এই যে বৃষ্টিটা সেটা কিন্তু চলে যাবে ইউপির দিকে, মানে মৌসুমী অক্ষরেখা চলে যাবে ইউপির দিকে। তারপরে আবারও কিন্তু একটা পরিবর্তন আসবে উত্তরবঙ্গের আবহাওয়ার। উত্তরবঙ্গে আবারও চলবে ভারী বৃষ্টি, মানে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 2 দিনাজপুরে মিনিমাম একটু বৃষ্টি হবে, কিন্তু নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, গ্যাংটক, সিকিম, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে থাকছে লাল সতর্কবার্তা। 7 তারিখ 8 তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, আবারও কিন্তু ভারী বৃষ্টি হবে 7 তারিখ 8 তারিখ। মোটামুটি অতি ভারী বৃষ্টি চলবে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ অতি ভারী বৃষ্টি আবার শুরু হবে, আমরা দেখতেই পাচ্ছি প্রবল বৃষ্টি। তারপরে 10 তারিখ 11 তারিখ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি হালকা। 10 তারিখ 11 তারিখ ক্লিয়ারই থাকবে, 12 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে। মোটামুটি এটা আমরা দেখলাম বুধবার থেকে একদম মঙ্গলবার পর্যন্ত পরের, মানে 7-14 দিনের আপডেট আমরা দেখলাম। এবার আমরা দেখব অ্যানিমেশনের দ্বারায় যে কতটা বৃষ্টিপাতের পরিমাণ কি রয়েছে। আমরা বৃষ্টিপাত পরিমাণ দেখতে পাচ্ছি শিলিগুড়িতে প্রায় 300-400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। এদিকে প্রায় মোটামুটি উত্তর দিনাজপুরের দিকে 308-320, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছেন 300-350 মিলিমিটার। আমরা দক্ষিণবঙ্গে কলকাতাতে পাচ্ছি কেমন তো 220 মিলিমিটার। তো ভালোই বৃষ্টি পাচ্ছি। প্রথম এই যে 30 তারিখ 31 তারিখে যে বৃষ্টিটা রয়েছে, এই দুটো দিনেই 150 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে। তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা কমে আসবে বন্ধুরা, ঠিক আছে। আমরা যদি দেখুন এখান থেকে যদি ভাগ করি, মোটামুটি 3 তারিখ থেকে যদি দেখুন 89 মিলিমিটার বৃষ্টি রয়েছে 3 তারিখ থেকে। তার আগে আমরা বুধবার থেকে যদি ধরি তাহলে কিন্তু 181 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখ 9 তারিখ 10 তারিখে বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের দিকে। তার আগে বৃষ্টিটা আরও তীব্র গতিতে হবে, সেটা হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কুচবিহার, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে এদিকে সিলেট, শিলচর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজশাহী। সিলেটে বন্যার সতর্কবার্তা থাকছে। সমগ্র পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। আপনাদেরকে আমরা বলছি দেখুন এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা থেকে বৃষ্টিপাতটা হবে। এই অঞ্চলটা ফাঁকা থাকবে, মোটামুটি ফাঁকা বলতে বৃষ্টিপাত কম হবে, কিন্তু হবে সব থেকে বেশি তীব্রতা থাকবে উত্তরের দিকে। উত্তর এবং বাংলাদেশের সিলেট, শিলচর, আমাদের সিলেট শিলচর হচ্ছে, তার মধ্যে আমাদের শিলংও পাচ্ছি, শিলংয়েও ভালো বৃষ্টি পাচ্ছি। এটা অ্যানিমেশনে দেখাচ্ছি তো বন্ধুরা, এখানে হবে 400 মিলিমিটার, শিলংয়ে 200 মিলিমিটার। এখান থেকে বেশি ডিস্টেন্স না, কিন্তু বৃষ্টিটা এখানেও হবে। এটা একটা সাময়িক অ্যানিমেশন। এই অ্যানিমেশনের দ্বারা আমরা একটু বোঝাতে চেষ্টা করছি, বা যে অ্যাপটা থেকে করছি তারাও বোঝাতে চেষ্টা করছি যে এরকম একটা বৃষ্টি লেভেলে থাকতে পারে, যে এখানে আপনারা 400 মিলিমিটার বৃষ্টি পাচ্ছেন ঠিক এই জায়গাটায়, তার 50 মিলিমিটার মানে 50 কিলোমিটারের মধ্যে যে বৃষ্টিটা এতটা কমে আসবে সেরকম কোনো ব্যাপার থাকে না। অতটা কম বেশি একটু হয়, 10 থেকে 15 মিলিমিটার, 20 মিলিমিটার, 25 মিলিমিটারও থাকে কম বেশি, কিন্তু অতটা ডিস্টেন্স থাকে না, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কত মিলিমিটার বৃষ্টি হবে কোথায় কোথায়। আপনারা বুঝতে না পারলে অবশ্যই আপনাদের জেলার নাম বলবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ঘূর্ণবর্তের জেলায় ঝাঁসি, আগ্রা, কোটাতে, ভোপালে চলছে কমলা সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ পরিষ্কার, এখন কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে লাল সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি হচ্ছে উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গবাসী অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, যারা দক্ষিণবঙ্গ দেখছেন তারাও কিন্তু জানাবেন যে কেমন বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 30 তারিখ এবং 31 তারিখে প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার রবিবার পর্যন্ত বৃষ্টি থাকবে। বৃষ্টিটার পরিমাপ আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ, 30 তারিখ। 30 তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সমস্ত কলকাতা সমেত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সমস্ত অঞ্চলে। 31 তারিখও বৃষ্টি থাকবে। 1 তারিখ 2 তারিখ থেকে মোটামুটি আবহাওয়া একটু উত্তরবঙ্গের দিকে ভালো হবে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা হবে। উত্তরবঙ্গে প্রচুর গরম পড়েছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হয়নি বন্ধুরা, একদম ফ্যাক্ট কথা বলছি, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়নি। আমি কদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হচ্ছে। মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে, যেটা আপনাদেরকে দেখালাম অ্যানিমেশনের দ্বারা, যে বৃষ্টিপাতটা কোন কোন অঞ্চলে হচ্ছে আর কেমন করে হবে সেটাও আপনাদেরকে বললাম।
আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সমস্ত জেলাগুলোতে হবে উত্তরবঙ্গের, তার মধ্যে আলিপুরদুয়ার, সিকিম, গ্যাংটক, যে সিকিম একটা আলাদা মানে আমাদের রাজ্য, সেখানে আমাদের দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পড়ে। দার্জিলিংয়ে থাকবে প্রবল বৃষ্টি, গ্যাংটকে থাকবে প্রবল বৃষ্টি, এবং জলগাঁও, তারপরে এদিকে বঙ্গাইগাঁও, আমতিকা, অভয়গুড়ি, বীরপাতা রোড, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, লক্ষ্মীপুর, ধুবড়ি, কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ব্যাপক বর্ষণ থাকবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।